বরফ বিক্রেতা মানুষদেরকে যেমন ডাক দেয়, ও ভাই জানা আমার বরফগুলো শেষ হয়ে যাচ্ছে, পুঁজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো আসো আমার বরফগুলো কিনে নিয়ে যাও। আমার বরফগুলো স্ক্রিনগুলোর যে ওই দামের চাইতে কিছু দাম কম দিয়ে হলো আমার বরফগুলো নিয়ে যান। আমার বরফগুলো যদি না নিয়ে যান তাহলে আমার পুঁজিটা নষ্ট হয়ে যাবে। বরফওয়ালা জানে তার বরফগুলো যদি বিক্রয় না তাহলে তার পুঁজিগুলো নষ্ট হয়ে যাবে, কারণ বরফগুলো থাকবে না, আস্তে আস্তে বরফগুলো গলে যাবে। আমার আল্লাহ বলেন, হে গোলাম আমি আল্লাহ হায়াত দিলাম, হায়াত নামে আমি আল্লাহ কালিয়াবতান করলাম। এই হায়াতটা যদি কাজে না লাগাও, এমনিতেই তুমি যদি তোমার সময়টা নষ্ট করে দাও, এমন একটা সময় আসবে রে বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে তুমি চলে আসবা, তখন কান্না করো লাভ হবে না। মরণের পর তোমার কিন্তু আর কোনো কাজে লাগবে না। আমি আল্লাহ যে হায়াতটা দিলাম ওই হায়াতটা যদি তুমি কাজে না লাগাও, মরণের পর তোমার এমন অবস্থা হবে, মরণের পর কান্না করো লাভ করতে পারবে না। পয়গম্বর হাবিবে কিবরিয়া সরকার দু আলম নবী জানায়াতেন, হাসরের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দাকে কয়েকটা প্রশ্ন করবে, যতক্ষণ পর্যন্ত বান্দা ওই প্রশ্নের উত্তর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত সামনে এক ধাপ দিতেও পারবে না। এক নম্বর আমার আল্লাহ প্রশ্ন করবে, হে গোলাম আমি আল্লাহ তোমার হায়াত দিয়েছিলাম, ওই হায়াতটা তুমি কেমনে কাটাইছো বলো বলো বলো। আমি আল্লাহ তোমার যে হায়াত দিয়েছিলাম তুমি তোমার হায়াতটা কেমন করে কাটাইলা, কিভাবে কাটাইছো? আমি আল্লাহ নামাজের আদেশ করেছি, বান্দা নামাজ পড়ছো। আমি আল্লাহ রোজার বিধান দিলাম, রোজা কি রাখছো। আমি আল্লাহ অর্থ দিয়েছিলাম, যাকাত কি দিয়েছো। আমি আল্লাহ তোমার এত কিছু দিলাম, এত কিছু দিলাম। আমি আল্লাহ সব কিছু দেওয়ার পর আমি আল্লাহ সব কিছু বান্দা করলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ হায়াত দিয়ে পাঠাইলাম। বলো 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 তুমি আমার হায়াতটা, আমি আল্লাহ দেওয়া হায়াতটা কেমন করে কাটাইছো? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি তোমার হায়াতটা কেমন করে কাটাইছো? আমি যদি দুনিয়াতে ভালো কাজ করে যেতে পারি তাহলে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ পৃথিবীতে আমি ভালো কাজ করেছি, তোমার হুকুম মানছি। আর যদি পৃথিবীতে আমি আল্লাহর হুকুম না মেনে নাফরমানের কাজ করি, গুনাহের কাজ করি, তাহলে আল্লাহ তাআলার কাছে সেদিন আমি কোনো উত্তর দিতে পারবো না, আমার জবান বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সেদিন কিছুই বলতে পারবো না। আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছিলাম, যৌবনটা কেমন করে কাটাইছো? যৌবন এটা অনেক বড় দামি একটা সম্পদ। হাদিসে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। আল্লাহর পয়গম্বর বলেন,
দুনিয়ার জমিনে যে বান্দা বান্দি দুইটা জিনিসের হেফাজত করতে পারবে, কয়টা জিনিসের? বলুন বাবারা, কয়টা জিনিসের হেফাজত করবে? দুইটা। কয়টা? বলুন না ভাইজান, কয়টা জিনিসের? আমরা যদি এই যে অষ্টা করবো এখন মনে করতে পারি কামিয়াব হয়ে যাব। আল্লাহ নবী নিজেই বলতেছে দুনিয়ার জমিনে কোন বান্দা বান্দি যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারে, পয়গম্বর বলেন মাত্র দুইটা জিনিসের হেফাজত, বেশি কিছুর হেফাজত নয়, দুইটা জিনিসের হেফাজত করতে পারে, আমি পয়গম্বর ওই বান্দা বান্দি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন দুইটা জিনিসের হেফাজত করলে জান্নাত পাওয়া যাবে শোনা দরকার আছে না? আছে। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মত, আমি পয়গম্বর তোমার জান্নাতের জিম্মাদারি দায়িত্ব নেব। এক নম্বর, তুমি যদি তোমার জবানের হেফাজত করতে পারো, জবানের হেফাজত করো, জবান দ্বারা ফাহিশা কথা না বলো, জবান দ্বারা মানুষদেরকে গালি না দাও, জবান দ্বারা মানুষদেরকে কষ্ট না দাও, জবানের হেফাজত করো। আর দুই নম্বর, তোমার যৌবনের হেফাজত করতে পারো। হে আমার উম্মত, আমি পয়গম্বর তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মত, জবান দ্বারা মানুষদেরকে কষ্ট দিবা না, গালি দিবা না। জবান আল্লাহ দান করেছেন দামি একটা সম্পদ, জবান এমন একটা দামি সম্পদ, জবানের মাধ্যমে বন্ধু শত্রু হয়ে যায়, আবার জবানের কারণে শত্রু বন্ধু হয়ে যায়। জবানের হেফাজত যদি বান্দা না করতে পারো,